আমরা গত ক্লাসে দেখছিলাম 3 ভোল্ট ডুয়েল পিসিএইচ, ঠিক আছে। তো প্রাথমিক অবস্থায় আমাদের যে ভোল্টেজটা জেনারেট হয় সেটা হচ্ছে যে দেখাই, প্রাথমিক অবস্থায় আমাদের এই ভোল্টেজটা এই 5 ভোল্ট, একটু বড় করে নিই। প্রাথমিক অবস্থায় আমাদের এই 5 ভোল্ট স্ট্যান্ড বাইটা জেনারেট হয়ে এটা একটা এলডিও ভোল্টেজ জেনারেট করে 3.3 ভোল্ট। ওকে, 3 ভোল্ট জেনারেট করে। তো এখান থেকে এই ভোল্টেজটা কোথায় কোথায় যায় এবং কি কাজ করে সেই বিষয়টাই আমরা এখানে আজকে দেখাচ্ছি। তো এখান থেকে যদি আমি নিচের দিকে যাই, নিচের দিকে গেলে দেখেন এখান থেকে হচ্ছে 3 ভোল্ট পিসিএইচ জাস্ট একটা রেজিস্টরের মাধ্যমে IT_VCCH নামে কনভার্ট হয়ে গেছে। যখনই কোনো প্রকার একটা কম্পোনেন্ট সে পাস করবে, ধরেন এইটাই পাস করতেছে, কোনো একটা কম্পোনেন্ট পাস করতেছে, দেখেন এইখানেও একটা কম্পোনেন্ট পাস করতেছে। তো এই কম্পোনেন্ট পাস হওয়ার সাথে সাথে সেটা রেজিস্টর হোক, ডায়োড হোক, তার নাম চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এখন এই IT_VCCH কী কাজে ইউজ হচ্ছে সেটা আমরা দেখব, যে এই 3 ভোল্ট ডুয়েল আসলে কোথায় যাচ্ছে এবং কি কাজ করতেছে সেটা আমাদেরকে দেখতে হবে। ওকে, পাশাপাশি আমরা যদি একটু আমাদের যে বোর্ড আছে সেই বোর্ডে আমরা যদি দেখে আসি যে এইখানে আমাদের বেগুনি কালারের একটা তার থাকে, কেবল থাকে, সেই কেবল থেকে আমাদের ভোল্টেজটা, স্ট্যান্ড বাই ভোল্টেজটা জেনারেট হয় 5 ভোল্ট এসবি জেনারেট হয় এবং সেটা কি করে, এই যে সেই 3 ভোল্ট রেগুলেটর এই পিনে এসে আমাদের 5 ভোল্ট ঢুকে এবং ঢোকার পরে এই ভোল্টেজটা কনভার্ট হয়ে এলডিও ভোল্টেজ 3 ভোল্ট জেনারেট হয়। এটা মেপে দেখতে হবে কত ভোল্টেজ। তো এখানে আমাদের 2.14 বা সামথিং ভোল্টেজ পাওয়া যায় এই লেগে। আর এই মাঝখানের দুইটা লেগ কিন্তু একই লেগ। তো এখান থেকে আমরা এই দুইটা লেগে একই ভোল্টেজ পাবো, সেটা আমরা আমাদের স্কিমেটিকের মধ্যে দেখতে পাচ্ছি যে এটা কত ভোল্টেজ। দেখেন এই মাঝখানের পিনটা 4 আর 2, 1 নাম্বার হচ্ছে এটা একটা ডিভাইডারের সাথে কানেক্টেড আছে, আর এখান থেকে মাঝখানের পিনটা হচ্ছে 3 ভোল্ট ডুয়েল পিসিএস নামে জেনারেট হয়েছে। দেন আমরা যদি নেক্সট চলে যাই, নেক্সটে আমরা এখান থেকে এই আইটি যে ভোল্টেজটা কনভার্ট হয়েছে এই ভোল্টেজটাকে আমরা এখন এইখানে যদি সার্চ দেই, দেখেন পেস্ট করি, দেন এটাকে যদি আমরা সার্চ করি, দেখেন এটা চলে আসছে হচ্ছে আয়তে আইটি, এটার যে মডেল আছে সেই মডেলটা ওইখানে দিছে এবং এইখানে চলে আসছে। ওকে, তো আইসা কত নাম্বার পিনে ঢুকছে, এটা হচ্ছে 33 নাম্বার পিনে ঢুকছে। এর 3 ভোল্ট স্ট্যান্ড বাই হিসেবে এটাকে 33 নাম্বারে ঢুকছে। তো আমরা দেখি যে বোর্ডের মধ্যে আমাদের 33 নাম্বার পিনটা কোনটা, এটাকে আমরা জাস্ট ক্লিয়ার করে নিই। ওকে, দেন আমাদের এটা একটু সাইজটা বড় করে নিই, তাহলে মনে ভালো হবে, যদিও এতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পিন। ওকে, এখানে দেখেন দুইটা, একটা বড় টিপের মতো দেখা যায় আর একটা ছোট টিপ। হ্যাঁ, তো এই ছোট টিপের এখানে দেখেন একটা তীর চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে 1 নাম্বার পিন। এখান থেকে শুরু হবে এন্টি ক্লকওয়াইজ, নাম্বারিংটা হবে এন্টি ক্লকওয়াইজ। তো এখান থেকে আমাদের এটা 1 নাম্বার হলে এখানে 32টা পিন, তাহলে এটা হচ্ছে আমাদের লাস্ট 33 নাম্বার পিন। তাহলে এই 33 নাম্বার পিনে আমাদের এই 3 ভোল্ট ডুয়েল যে ভোল্টেজটা আছে এটা কনভার্ট হয়ে IT_VCCH নামে এখানে আসছে। তো সেই ভোল্টেজটাই 3 ভোল্ট ডুয়েল। ওকে, এখানে তাহলে 33 নাম্বার পিনে আমরা এই ভোল্টেজটা পাবো। দেন আমরা চলে যাই আবার নেক্সট কোথায় আসছে, IT_VCC
64 নাম্বার পিনে আসছে। তো 64 নাম্বার পিনে আমরা এই 3 ভোল্ট ডুয়েল পাবো। তারপরে যদি আমরা আরও দেখি নেক্সট আরও কোথাও গেছে কিনা, আইটিভি সিসিএইচ এখানে আসছে, এইখানে আসছে, তারপরে আসছে কত নাম্বার পিনে, এইখানে 96 নাম্বার পিনেও আমাদের এই সেম ভোল্টেজটাই আছে। এখানে 96 নাম্বার পিনেও আমরা সেম 3.3 বা 3 ভোল্ট স্ট্যান্ড বাই ভোল্টেজটা আমরা এখানে পাবো, আর নাই। ওকে, তো আমরা আগের জায়গায় চলে যাই। 3 ভোল্ট ডুয়েল পিসিএইচ যেই ভোল্টেজটা আছে সেই ভোল্টেজে আমরা চলে যাই এবং এটাকে কপি করি। তো আমরা দেখতেছি যে আসলে এই ভোল্টেজটা কি কাজ করে। তো এটা আমরা দেখলাম আয়তে স্ট্যান্ড বাই ভোল্টেজ হিসেবে সে যাচ্ছে। এখানে কপি, দেন এখানে পেস্ট করব, নেক্সটে যাই, প্রিভিয়াসে না, আবার আমরা ওইখানে চলে আসছি। দেন আমরা আবার নেক্সটে যাই, নেক্সটে কি আসতেছে দেখি। দেখেন এইখানে কোথায় আসছে, এটা সেই আয়তে আসছে। আয়র কত নাম্বার পিনে, 3 ভোল্ট ডুয়েল পিসিএইচ। দেখেন এটা হচ্ছে 101 নাম্বার পিনে আসছে। 101 নাম্বার পিন কি, পাওয়ার বাটন। এটা একটু সরাই নেই, দেখেন এই পাশে নেই, দেখেন এই যে ও পাওয়ার বাটন সুইচ। তো পাওয়ার বাটনে তো আমাদের যে ভোল্টেজটা লাগে, তাহলে এইখান থেকেই সেই ভোল্টেজটা জেনারেট হচ্ছে, একটা রেজিস্টরের মাধ্যমে পাস হয়েছে। এখানে হচ্ছে 8.2 কে রেজিস্টর, ঠিক আছে, 8.2 কে রেজিস্টরের মাধ্যমে এটা ভোল্টেজটা আমাদের কানেক্ট হয়েছে। দেন আমরা দেখি যে বোর্ডের মধ্যে গিয়ে দেখি যে আসলে আমাদের তাহলে এই ভোল্টেজটা কোনটা, একটু এদিকে আনি এবং এইখান থেকে জাস্ট এই ভোল্টেজটা সরাসরি আমাদের এইখানে যে এই যে পাওয়ার বাটন, এই পাওয়ার বাটনে গিয়া হিট করছে, ঠিক আছে, পাওয়ার বাটনে হিট করছে। এবং পাওয়ার বাটনের পাশাপাশি আর কোথায় গেছে দেখি, পাওয়ার বাটনের এটার সাথে একটা রেজিস্টার আছে। তো এই চিত্রের মধ্যে রেজিস্টারটা হয়তো বা দেখানো সম্ভব হবে না। তারপরে দেখেন এই পেজেই আমাদের আরেকটা পাওয়ার বাটনের সাথেই আমরা এই ধরনের একটা প্রোটেকশন ডায়োড পাই। ওকে, তো এই প্রোটেকশন ডায়োডের মধ্যেও আমাদের 3 ভোল্ট ডুয়েল পিসিএইচ গিয়ে পৌঁছাইছে এবং এটা হচ্ছে সিস্টেম ম্যানেজমেন্ট বাস ক্লক এবং সিস্টেম ম্যানেজমেন্ট ডাটা সাপোর্টিং ভোল্টেজ হিসেবে সে কাজ করতেছে, ঠিক আছে, ইনফরমেশন বহন করার জন্য। তো আমরা এই জিনিসটা দেখি কোথায় আছে, চলেন। হয়তো নির্দিষ্ট বোর্ড আমরা পাই নাই, কিন্তু ওই ধরনের সিস্টেমটা আমরা পাবো। এই যে দেখেন এখানে যে ডায়োডটা আছে, এটার এই পিনে অথবা এই পাশের পিনে মাপলে বোঝা যাবে কোন পাশের পিনে। আমরা যখন বোর্ড নিয়ে মাপবো, মেপে দেখাবো এই ক্লাসগুলা, তখন আপনারা দেখতে পাবেন যে আসলে এই ভোল্টেজটা তাহলে 3 ভোল্ট ডুয়েল আন্ডারস্কোর পিসিএইচ ভোল্টেজটা এখান থেকে তো এইখানে আসছে এবং এইখান থেকে এই পাওয়ারের যে লাইন আছে সেইখানে আসছে 3 ভোল্ট। ওকে, 3 ভোল্ট। দেন কোথায় গেছে, আমরা স্কিমেটিকে চলে যাই। দেখেন এই যে আমাদের যে পাওয়ার বাটন আছে, সেই পাওয়ার বাটন এখন চলে আসছে সেই পাওয়ার বাটনের লাইনটা, যেটা আমরা চিত্রে দেখাইছিলাম। চিত্রের মধ্যে যেটা দেখাইছি মাদারবোর্ডের চিত্রের মধ্যে, এই যে সেই লাইন, এখানে হচ্ছে 5 পিন হবে আর এইখানে হবে 4 পিন। ওকে, তো এই দুইটা হচ্ছে আমাদের পাওয়ার বাটন। আর এই পাওয়ার বাটনের মধ্যে আমাদের 3 ভোল্ট ডুয়েল যে আসছে সেটা দেখানো হয়েছে। আর এটা সরাসরি আয়তেও গেছে। এখান থেকে আমরা যদি এটাকে একটু ছোট করি,
কত নাম্বার পিনে গেছে, এটা হচ্ছে যে আমাদের 100। এই পাওয়ার বাটনের সুইচটা যদি আমরা কপি করি এবং দেখাই যে এটা কিন্তু পাওয়ার বাটনের সুইচ, ওকে, এটা হচ্ছে পাওয়ার বাটনের সুইচ। এখানে এই যে দুইটা পিনে এসে যে পিডাব্লিউ প্লাস পিডাব্লিউ মাইনাস, এখান থেকেই কিন্তু আমাদের এই লাইনটা বের হয়েছে। এখন এটারে যদি আমরা কপি করে এখানে এটারে কপি করে আমরা যদি এটাকে পেস্ট করি, কপি, এটা পুরোটা পেস্ট, দেখেন এটা পাওয়ার বাটনটা আসছে কোথায়, পাওয়ার বাটন সুইচ। আরও দেখি, এই যে সরাসরি আমাদের আসতে হচ্ছে একবার আয়োতে, আয়োর 101 নাম্বার পিনে। তাহলে আয়োর 101 নাম্বার পিনে, আয়োর 101 নাম্বার পিন কোনটা হবে, তাহলে এইখান থেকে আমাদের এই যে পাওয়ার বাটনের যে লাইন আছে এই লাইনের এইখানে হবে 101 নাম্বার পিন, কারণ এখানে হলো 32, 32, 64, 96, 97, 98, 99, 100। এখানে যদি আমরা 101 গুণি, একটা দাগ আছে, এই দাগের পরে যেটা আছে এটাই হচ্ছে 101, ওকে। তাহলে এই 101 নাম্বার পিনের সাথে কানেক্টেড থাকবে। কানেক্টেড থাকলেও সেটা একটা রেজিস্টারও মেনটেন করতে পারে। দেখি একটা রেজিস্টারও এখানে একটা মাঝখানে রেজিস্টার থাকতে পারে, দেখি। আবার আমরা প্রিভিয়াসে যাই, প্রিভিয়াস, হ্যাঁ এই যে দেখেন এখানে একটা রেজিস্টার আছে মাঝখানে, ঠিক আছে। এটা কত ওহম, ঠিক আছে। এখন যদি এই রেজিস্টারটা নষ্ট থাকে বা কাটা থাকে, তাহলে আমাদের এই পাওয়ার বাটনের সাথে আয়োর যে কমিউনিকেশন আছে সেই কমিউনিকেশন হবে না, ঠিক আছে। এখান থেকে এইখানে 101 নাম্বার পিনে কমিউনিকেশন হবে না। তখন পাওয়ার যদি আমরা বাটনে প্রেসও করি সেক্ষেত্রে কিন্তু পাওয়ার প্রেস হবে না এখানে, ওকে। কমিউনিকেশনে যদি না হয় সেক্ষেত্রে পাওয়ার তো আর প্রেস হওয়ার কথা না, ওকে। দেন কপি, পেস্ট, 3 ভোল্ট ডুয়েল, 3 ভোল্ট ডুয়েল। আর কোথায় যাচ্ছে, এই 3 ভোল্ট ডুয়েল পিসিএইচ আন্ডারস্কোর, এটা একটা নেটওয়ার্ক রেজিস্টারে আসছে। নেটওয়ার্ক রেজিস্টারটা আমরা দেখাই যে নেটওয়ার্ক রেজিস্টারটা কোথায়। এখান থেকে আমরা একটু বড় করে দেখাই যে এখানে অনেক নেটওয়ার্ক রেজিস্টার আছে। এই নেটওয়ার্ক রেজিস্টারের সাথে এগুলা 3 ভোল্ট ডুয়েল কানেক্টেড থাকতে পারে, ওকে। এখানে মাপলে বোঝা যাবে যে এই যে নেটওয়ার্ক রেজিস্টারগুলা এখানে যে কোনো একটাতে নেটওয়ার্ক 3 ভোল্ট ডুয়েলটা পাওয়া যাবে, ওকে। দেন আবার স্কিমেটিকে চলে যাই। স্কিমেটিকে যাওয়ার পরে আমরা এখান থেকে এখন দেখেন আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে যে এখানে আরটিসি সেল, আরটিসির যে ব্যাটারি, আমরা যেটারে বায়োস ব্যাটারি বলি, বায়োস ব্যাটারি 3 ভোল্টের, ওকে। তো ওই ব্যাটারির যে একটা ডুয়েল ডায়োড থাকে, তো একটা ডায়োডের লাইনে হচ্ছে আমাদের থাকে হচ্ছে এই ব্যাটারির লাইন, এবং একটা এখানে একটা 1K একটা রেজিস্টর আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আরটিসির রেজিস্টর বা আরটিসি ডায়োড বলে, এবং আরটিসির ক্যাপাসিটর বলে, ঠিক আছে। আরটিসি ক্যাপাসিটর এগুলো, তো এগুলো যদি শর্ট থাকে তো সেক্ষেত্রে অনেক সময় আমাদের এই প্রবলেমগুলো হয়ে থাকে। এবং এখান থেকে আমাদের মূল বিষয় হচ্ছে 3 ভোল্ট ডুয়েল পিসিএইচ একটা ডায়োড আসে, যেহেতু ডুয়েল ডায়োড, আর আরেকটাতে হচ্ছে আমাদের এই আরটিসির যে ব্যাটারি আছে সেটার ভোল্টেজ আসে। তো যখন এই 3 ভোল্ট ডুয়েল আন্ডারস্কোর পিসিএইচ ভোল্টেজটা আমাদের যখন পাওয়ার লাগানো হয়, পাওয়ার লাগানোর সাথে সাথে
এই ভোল্টেজটা এখানে চলে আসে এবং এই আরটিসির যে ব্যাটারি আছে এই আরটিসির ব্যাটারিকে সে রিলিজ করে দেয়। রিলিজ করে দেওয়ার পরে এই ভোল্টেজটা এদিক দিয়ে আইসা এইদিকে আসে এবং দেখেন এই আরটিসির সেকশনের যে ব্যাটারি এবং আরটিসির যে ডুয়েল পিসিএইচ সে কী কাজ করে, এখানে কতগুলা সিগন্যাল আরটিসি সেকশনের জন্য কতগুলা সিগন্যাল জেনারেট করে এবং এটা এই সিগন্যালগুলো সবগুলা পিসিএইচের যে আরটিসি সেকশন আছে সেখানে যায়। তো আমরা এখান থেকে যদি এটাকে কপি করি, কপি করে দেখাই, পেস্ট, দেখেন এটা হচ্ছে, আমরা যদি উপরে উঠি দেখেন এটা হচ্ছে পিসিএইচ, পাওয়ার কন্ট্রোলার হাব। ওকে, পাওয়ার কন্ট্রোলার হাবের ডি সেকশন, এগুলার কয়েকটা সেকশন থাকে, তো সেটার ডি সেকশনে আমাদের এই ভোল্টেজগুলা আসছে। ঠিক আছে, এখানে আইসা এই যে যতগুলা ভোল্টেজ আছে ওইখানে যতগুলা সিগন্যাল আছে মোটামুটি সবগুলো এখানে এসে, এটা 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 ইন্ট্রুডার, হ্যাঁ, এগুলো যদি থাকে পিসিএস ডি পাওয়ার। ওকে, তো এখানে কি আছে দেখি, আমরা আবার ব্যাগে যাই, প্রিভিয়াসে যাই, প্রিভিয়াসে গেলে আরটিসি ভিডিডি, তারপরে হচ্ছে অ্যান ইন্টারনাল ভিআরএম অ্যানাবেল, আরটিসি রিসেট, এই সবগুলা সিগন্যাল। আবার এই সিগন্যালটা দেখেন এটাও আছে এখানে, এই সবগুলা সিগন্যালই আমাদের হ্যাঁ, এটা আবার অন্য জায়গায় গেছে দেখতেছি। ওকে, বা এটাতে যদি আবার এটা যেহেতু এখান থেকে কনভার্ট হয়ে এটা হয়েছে, দেখেন এখানে একটা রেজিস্টার পার হয়েছে বিদায় এর নাম চেঞ্জ হয়ে যায়, রেজিস্টার চেঞ্জ হয়েছে এবং এটার নাম চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে জাস্ট এটারে কপি করি, কপি করে যদি এটারে পেস্ট করি তাহলে দেখতে পাবো যে আসলে এটা কোথায় গেছে, এই যে সেই পিসিএইচের সেই সেকশনে আসছে, অ্যান ইন্ট্রুডার। ওকে, আরটিসি সেকশনে আসছে। তো তাহলে 3 ভোল্ট ডুয়েল এই কনভার্ট হয়ে যে সিগন্যালগুলো পাঠায় সেগুলো হচ্ছে আরটিসি সেকশনেও পাঠায় এই 3 ভোল্ট ডুয়েল আন্ডারস্কোর পিসিএইচ। মূলত এটার নামটা একেবারে এই পিসিএইচ এর নামেই কিন্তু তৈরি করছে এই ভোল্টেজটা। নেক্সট আমরা ব্যাগে যাই, ব্যাকে তো আমাদের খুঁজতে হবে আবার, আমরা যে জিনিসটা খুঁজতেছি সেটা হচ্ছে যে আমাদের 3 ভোল্ট ডুয়েল পিসিএইচ কোথায় কোথায় গেছে এবং সেটার কাজ কি। কয়েকটা দেখাইলাম, দেখি আরও আছে কিনা, এখান থেকে আর কোথায় গেছে, এটাও দেখাইছি, এগুলো দেখাইছি। দেখেন এখানে সাপোর্টিং ভোল্টেজ হিসেবে কাজ করতেছে, একটা সিগন্যালের সাপোর্টিং ভোল্টেজ হিসেবে এই 3 ভোল্ট ডুয়েল এখানে 3.3, ধরেন এখান থেকে এটা অ্যান পিসিএইচ এটার সাপোর্টিং ভোল্টেজ হিসেবে এখানে কাজ করতেছে। মানে সিগন্যালের সাথে তো আমাদের ভোল্টেজ, সিগন্যালকে বহন করার জন্য তো আমাদের ভোল্টেজ লাগবে, তাই না? তো সেই ভোল্টেজের কাজটাই এই 3 ভোল্ট ডুয়েলের মাধ্যমে যে ভোল্টেজটা আসে সেটা সেখানে সাপ্লাই দিচ্ছে। নেক্সট আমরা একেবারে আবার সেই আমাদের যে বার্থ প্লেস, সেই বার্থ প্লেসের এখানে চলে আসছি। তার মানে সবগুলা মোটামুটি আমাদের দেখা হয়ে গেছে। আচ্ছা, এইখানে এটা মানে দেখা হয়নি, এটাও আমাদের পিসিএইচ সেকশনে অ্যাজ এ ভিসিসি হিসেবে আসছে। 3 ভোল্ট ডুয়েল, এই যে ভিসিসি ডি সুইচ, ভিসিসি পিডি সুইচ, ভিসিসি পিডি সুইচ। তো আমরা এটা উপরের দিকে গিয়ে দেখি যে এটা আসলে পিসিএইচ এইচ পার্ট, ঠিক আছে, এ বি সি ডি ই এফ জি এইচ পর্যন্ত চলে আসছে পিসিএইচ এর যে সেকশন। একটা পিসিএইচ থাকে, এই পিসিএইচ এর ভিতরে কতগুলা সেকশন থাকে এরকম ভাগ ভাগ, ঠিক আছে। তাহলে ধরেন এটা পিসিএইচ এর, এটা হচ্ছে পিসিএইচ, তাহলে এটা এ
এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা জি, এটা এইচ। হ্যাঁ, এগুলো অনেকগুলো সেকশন এই পিসিএস এর। ওকে, তো এটা আমরা এইচ পার্ট দেখতে পাচ্ছি। আরটিসি দেখছিলাম হচ্ছে আমাদের ডি পার্টে। তো আরও পার্ট আছে, যদি সামনে আমরা পাই তাহলে দেখাবো। তো নেক্সট এখানে তো সেই আমরা বার্থ প্লেস আবার চলে আসছি। তো এই হচ্ছে আমাদের এই স্ট্যান্ড বাই 5 ভোল্ট এসবি থেকে স্ট্যান্ড বাই ভোল্টেজ, সেটা ভি আছে এখানে। তো এখান থেকে প্রথমে এটা আইটি, ও না, এটা হচ্ছে 3 ভোল্ট ডুয়েলে কনভার্ট হয়। ডুয়েলে কনভার্ট হয়ে এটা আবার বিভিন্ন নামে কনভার্ট হয়ে যায় যেভাবে দরকার। যেমন এখানে আইটি আয়োর জন্য তৈরি হয়েছে ভোল্টেজ, তারপরে পিসিএস এর জন্য তৈরি হয়েছে ভোল্টেজ, তারপরে হচ্ছে আমাদের আরও প্রোটেকশন ডায়োডের জন্য ভোল্টেজ দিছে, পাওয়ার সুইচে গেছে, বিভিন্ন জায়গায় এই ভোল্টেজগুলা গেছে, দেখতে পাচ্ছেন টোটাল। তো থ্যাংক ইউ। 3 ভোল্ট ডুয়েল আপনারা দেখলেন যে কিভাবে তৈরি হয় স্ট্যান্ড বাই থেকে, এবং 5 ভোল্ট স্ট্যান্ড বাই আমরা কমপ্লিট করলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।